টাঙ্গাইলের ঘাটাইলের চুংলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ডোবায় প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে ঘাট নির্মাণ করা হলেও তা অপ্রয়োজনীয় স্থানে হওয়ায় ব্যবহার করা হচ্ছে না। একই ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় প্রায় 10.5 লাখ টাকা ব্যয়ে মসজিদের পুকুরে ঘাট ও সংস্কার করা হয়েছে, কিন্তু সিঁড়ি পানির চেয়ে অনেক উঁচুতে থাকায় ব্যবহার করা কঠিন হয়ে পড়েছে এবং পুকুর পাড় ভেঙে পড়েছে। কোনো খেলাধুলা করতে পারবো না, আরো বাচ্চা আশেপাশে যে ছোট ছোট বাচ্চাগুলো আছে যে মারা যাবো। তাহলে একটা পুকুরে যদি 2টা ঘাট থাকে, তাহলে এই ঘাটটা যদি অন্য পুকুরে দিত, তাহলে তো অন্য মানুষ উপকার পাইতো। বেশি উঁচু হয়ে গেছে, মুরব্বী মানে সুযোগ করবার দেয় পিছিয়ে পড়ে যাবো। এইটা কাজে লাগার মতো অবস্থা তো আর করে নাই, আপনারা দেখতেছেন না। যেমন জিনিসটা মনে করেন এই জায়গায় এই জায়গায় বসে গজু করতে পারবো কেউ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, ঘাটলা নির্মাণ না করে জায়গাটি ভরাট করা হলে তা বিদ্যালয়ের নানা কাজে ব্যবহার করা যেত। ঘাটটা আমাদের আসলে কোনো কাজে আসতেছে না, কারণ ওখানে আশেপাশের সব বাড়ির ময়লা আবর্জনা ফেলে, তারপরে ময়লা পানির লাইন দেওয়া আছে, এটা কোনো কাজে আসে না। আসলে ওই পুকুরটা যদি আমাদের ভরাট করে দিত তাহলে আমাদের অনেক উপকারে আসতো। প্রকল্পে 9/6 নয়, বরং প্রয়োজনের কারণে ঘাট নির্মাণ করা হয়েছে বলে জানান এলজিডির এই কর্মকর্তা। তদবিরের ফলে আসলে এটা হয়েছে, এখানে আমরা তো আসলে সদ্যোগে একটা ঘাট নির্মাণ করতে পারি না। যেখানে প্রয়োজন ছিল সেখানেই হয়েছে। যে ঘাটলাটার কথা বলছেন, সেই ঘাটলাটা পাশের মসজিদ আছে, একটা স্কুল আছে, তাদের আবেদনের প্রেক্ষিতে ঘাটলাটা করা হয়েছে। অপ্রয়োজনীয় ঘাট নির্মাণে সরকারের অপচয় ও দুর্নীতি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন মহলের। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।